আজকে এই যে দোকানঘরগুলো ভাঙা হলো, এই জয়লজের বিল্ডিংয়ে আমাদেরও দোকান আছে, তো এই দোকান থেকে আমাদের সংসার চলে। তো এইটা একদম উইদাউট নোটিশে ভাঙা হলো। বলা হচ্ছে বিল্ডিং ড্যামেজ, কিন্তু বিল্ডিং ড্যামেজ হলে অন্তত মালিকদেরকে তো একটা নোটিশ দেওয়া হবে যে 3 মাস বা 4 মাসের নোটিশ, যে আপনারা আপনাদের দোকানঘর খালি করুন, আমরা আমাদের বিল্ডিং ভাঙবো। কিন্তু আমাদের কাছে সেরকম কোনো নোটিশ নেই। আপনারাও দেখতে পাচ্ছেন কোনো নোটিশ বোর্ড ঝোলানো হয়নি। যেহেতু আমাদের এই দোকান থেকে সংসার চলে, সেই জন্য আমরা চাই প্রশাসন যাতে এগিয়ে আসুক, আমাদের সহযোগিতা করুক এবং তারা একটা কোনো রাস্তা বলে দিক যে কীভাবে আমরা এগোবো বা আমরা ন্যায় বিচার চাই। দেখুন, আজকের এই পরিস্থিতি দায়ীকে যারা মাফিয়ারা শুরু করেছে তারাই দায়ী। এবার কথা হচ্ছে, আজকে এখনও পর্যন্ত আমাদের এত বড় ঘটনা হয়ে গেল, এখানকার পাড়ার যে ওয়ার্ড কাউন্সিলর সে এসেও দেখলো না। পাড়াতে একটা ছোট্ট বাড়ির কাজ করবেন, দেখবেন কাউন্সিলর চলে আসবে, এসে এই করেছো হ্যান করেছো, কাজ বন্ধ। এত বড় কাজ হয়ে গেল, কারোর ভ্রুক্ষেপ নাই, দোষী এখনও ধরা পড়লো না। আর আরেকটা জিনিস, এখানে কে আছে না আছে সবাই জানে। আমি সবাইকে অনুরোধ করব যে মালদাতে যত ছোট থেকে ফুটপাত থেকে আরম্ভ করে নানা রকম মল থেকে যত ব্যবসায়িক আছে সবাই এখানে এসে আসুন, এসে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আর আমরা কিন্তু এটা বৃহত্তর আন্দোলনে যাব। আর আরেকটা জিনিস, এখানে কিন্তু বহুত চক্র ভেসে আছে, বহুত চক্রান্ত চলছে, বহুত চক্র আছে। সেই চক্র আমরা দেখতে চাই না, আমাদের ন্যায় বিচার চাই। আমরা এখানে উড়ে এসে জুড়ে বসিনি, আমরা বহু বছর ধরে ব্যবসা করছি, রানিং ব্যবসা। আমাদের মা, বউ, বোন, দিদি সবাইকে নিয়ে এসেছি। আমাদের এখান থেকে সংসার চলে। আমাদের মাল পড়ে আছে ওপেন, আমাদের মালের কত ভ্যালুয়েশন আপনারা নিজে এসে দেখেন, দেখে বলেন তো আমরা কোথায় যাব। আর এই যে ভাঙলো, আমাদের কিন্তু হাইকোর্টের অর্ডার আছে, কাজটা কিন্তু বন্ধ আছে। হাইকোর্টের অর্ডার আমরা কিন্তু জিতেছি, তারপরেও হাইকোর্টের অর্ডার হওয়ার পরেও কিভাবে ভাঙে এর কৈফিয়তটা কে দিবে? আর যারা বলছে যে আমার ইঞ্জিনিয়ার এসে সব কিছু দেখে গেছে, সেই ইঞ্জিনিয়ারকে কাগজ নিয়ে আসতে বলুন, সব কিছু নিয়ে আসতে বলুন, আমাদের কাগজ সাথে আছে। আমাদের ধর্নায় বসতে হলো, আমাদেরকে মানে পথে বসিয়ে দিয়েছে। এখন যা অবস্থা করেছে, আমাদের মানে এই দোকান ঘর থেকে আমাদের ঘর সংসার চলে, আমাদের সমস্ত কিছু এখান থেকে, এবং আমাদের প্রত্যেকটা দোকানের লোন আছে। আমরা কি করে দেবো? আমাদের এখন যা অবস্থা হয়েছে, এখন বর্তমানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদেরকে যে কী করবে, আমরা প্রত্যেকটা মালদাবাসীর কাছে এবং প্রত্যেক ব্যবসাদারদের কাছে আমরা এখন হেল্পিং হ্যান্ড চাইছি, যে আমাদেরকে আপনারা হেল্প করুন এবং আমরা কোন দিকে যাব একটু আমাদেরকে সহযোগিতা করুন। এবং আমরা প্রশাসনের কাছেও আমরা বলতে চাইছি যে আমাদেরকে আপনারা এই ব্যাপারটা দেখুন এবং অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুন। এবং রাতের অন্ধকারে তারা চোরের মতো কেন এইভাবে আমাদের দোকানঘরগুলো করলো, ভাঙলো, সেটার ব্যাপারে আপনারা দেখুন। আমরা কাছে এটি আমরা মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে দিদি দেখুন, আপনার রাজ্যে আজকে কি অবস্থা চলছে। আজকে প্রমোটাররা কীভাবে রাতের অন্ধকারে আপনার না জানিয়ে বিনা নোটিশে দোকানদারকে তাদের দোকান ভর্তি মাল, তারা কোথায় যাবে, কি করবে, তাদেরকে মনে করেন একদম পথে বসিয়ে দিয়ে নিঃস্ব করে দিলেন। এক রাত্রের মধ্যে তাদেরকে নিঃস্ব করে দিলেন। তারা কি করবে এখন? তাদের এখন সুইসাইড করা ছাড়া আর কোনো কিছু নেই, রাস্তা নেই। দিদিকে আমরা আবেদন করতে চাইছি যে দিদি দেখুন, আপনার রাজ্যে আজকে কি অবস্থা করছে। একবার এখানে কাশ্মীর বানিয়ে দিয়েছে। আজকে যা অবস্থা বাংলাদেশে যা চলছে, আজকে মনে হচ্ছে এখানেও এই অবস্থা আরম্ভ করতে চাইছে। আপনি দেখুন দিদি, আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমরা আর্জি করতে চাইছি। খুব আশ্চর্য লাগছে, আমাদের প্রায় 48 ঘন্টা অতিক্রম করে গেল। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছিল যে 48 ঘন্টার মধ্যে যারা এই নৃশংসভাবে এই দোকানগুলোকে ভেঙেছে বুলডোজার দিয়ে, তাদেরকে আমরা যেমন করে গ্রেপ্তার করব। আমরা এখনও অবধি দেখতে পাচ্ছি না তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা খুব হতাশ। তার জন্য আমরা সমস্ত ব্যবসায়ী মহলকে নিয়ে আজকে আমরা প্রতিবাদ মঞ্চ তৈরি করেছি। কাল থেকে প্রতিবাদ মঞ্চ শুরু হয়েছে। আমরা আজকে দেখব, কালকে দেখব। যদি কোনো রকমভাবে আমরা যদি এর সুরাহ না পাই, তাহলে আমরা শনিবার দিন মালদা জেলা পুরো বন্ধ করে আমরা এই হরতালের মধ্যে সামিল হব। সবচেয়ে আশ্চর্য লাগছে, বলছে এই বিল্ডিংটা নাকি আমাকে চিঠি করেছিল মাননীয় চেয়ারম্যান। কিছু বক্তব্য আমি শুনতে পেলাম, চেয়ারম্যান সাহেব বলেছে এই বিল্ডিংটা নাকি উনাকে চিঠি করেছিল, উনি সঙ্গে সঙ্গে এটা ড্যামেজ করার জন্য উনি লিখে দিয়েছে।
তো এই বিল্ডিংটা যে ড্যামেজ যিনি ইঞ্জিনিয়ার করলো তাদেরকে আমরা দেখতে চাই যে কী বেসিসে এই বিল্ডিংটা ড্যামেজ করেছে। মালদা শহরে এরকম ভুরি ভুরি বিল্ডিং আছে যেই বিল্ডিংগুলো ড্যামেজ করা যায়, কিন্তু সেগুলোর দিকে নজর যাচ্ছে না। যেহেতু এটা একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে, সেহেতু এইটাকে সঙ্গে সঙ্গে এটাকে বলে দিল যে এটাকে ভাঙতে হবে। এই রকমভাবে যদি মালদা জেলার যে চেয়ারম্যান তিনি যদি আমাদের ব্যবসায়ীদের বা আপামর জনসাধারণ এইভাবে যদি ক্ষতি করে, তাহলে আমাদের খুব খারাপ লাগছে। তাকে আমরা খুব শ্রদ্ধা করি এবং তাকে দেখেই আমরা সবাই ভাবি যে না ঠিক আছে মালদা শহর শান্ত আছে, কিন্তু উনাকে আমরা দেখতে পাচ্ছি না যে ব্যবসায়ীদের পাশে থেকে বা জনসাধারণের পাশে থেকে কোনো কাজ করতে। আমরা খুব হতাশ হয়ে যাচ্ছি মাননীয় চেয়ারম্যানের এরকম ব্যবহারের জন্য। আমরা খুব চাই যে এরকম সবাই যেন আমাদের পাশে দাঁড়ায় এবং মালদা জেলার প্রতিটা ব্যবসায়ী, প্রতিটা আপামর জনসাধারণ সবাই যেন এই দোকানদারের সামনে এসে দাঁড়ায় এবং আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনে যেন সামিল হয়। আমি এটা আপনারা বলছেন তো, ওরা যদি প্রমাণ করতে পারে যে পৌরসভা দাঁড়িয়ে থেকে, পৌরসভার কোনো কাউন্সিলর, কোনো অফিসার দাঁড়িয়ে ভেঙেছে, আমরা রেজিগনেশন দিয়ে চলে যাব, পৌরসভায় থাকবো না। আর যদি বলতে না পারে ওদেরকে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। মিথ্যা কথা বলে পলিটিক্যাল পার্টির সমর্থনে এই ধরনের কাজ ঠিক নয়। পৌরসভা কখনোই কাজ করে না। একটা বিল্ডিং আমাদের কাছে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যেটা ভেঙে দিতে হবে, তদানীন্ত চেয়ারম্যান, আমার নয়, তখন ওই চেয়ারম্যান করেনি, আমাকে এটা কন্টেম্প করে কোর্ট। আমি হাজির হই, আমার পাওয়ার শেষ করে নেয়, বলে যতদিন না ভাঙবেন আপনাকে পাওয়ার দেওয়া, ভেঙে ঘুরিয়ে দিয়েছিলাম আমি অন্য একটা বিল্ডিং। এর সঙ্গে এটা যেটা বলছে এটা সঠিক নয়। ওরা যেটা বলছে, যারা আপনি দেখবেন একটা আমার কাছে ভিডিও এসছে, সেই ভিডিওতে মালিক যে মেয়েটা সে বলছে আমি ভাঙার জন্য বলেছি। এখানে বলছে পুরনো বাড়ি, তো আপনারা বাড়ির কথা বলছে এখন। মালদায় তো পুরাতন শহর, যারা বলছে তাদের বাড়িও পুরাতন হয়ে গেছে। পুরাতন মানে কি, একদিন পার হলে পুরাতন হয়ে যায়।